এর আগের ভিডিওতে আমরা রিলেশনের ডেফিনেশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানবো টাইপ অফ রিলেশন, অর্থাৎ কত ধরনের রিলেশন আছে সেগুলো সম্পর্কে। তাই যারা আগের ভিডিওটি এখনও দেখোনি তাদের প্রতি আমার রিকোয়েস্ট, তারা ওই ভিডিওটি দেখো ফার্স্টে, তারপরে এটি শুরু করো, কেমন? তাহলে চলো তাহলে আজকে দেখে নিই। তাহলে রিলেশনের ডেফিনেশন আমরা দেখেছিলাম কি, যে এ অ্যান্ড বি দুটো নন এমটি সেট। হ্যাঁ, সেখান থেকে কী করেছিলাম, কার্টেসিয়ান প্রোডাক্ট নিয়েছিলাম এবং তার যে কোনো সাবসেটকে আমরা রিলেশন বলছিলাম। তাহলে আগের ভিডিওতে শিখেছিলাম কি, রিলেশন কি, রিলেশন হচ্ছে একটা সাবসেট। কার সাবসেট? এ ক্রস বি সাবসেট। এ ক্রস বি কি, দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট তার সাবসেট কে। তাহলে রিলেশন হচ্ছে অ্যানি সাবসেট অফ এ ক্রস বি, দ্যাট ইজ নোন অ্যাজ রিলেশন। এখন এই যে অ্যানি সাবসেট, এই অ্যানি শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু রিলেশনের টাইপ চলে আসবে, ক্লিয়ার? তাহলে সাবসেট তো অনেক ধরনের হয়, এমটি সেটও তো প্রত্যেকটা সেটের সাবসেট, আবার প্রত্যেকটা সেটও নিজের সেটের সাবসেট। তাহলে এমটি সেট যদি কোনো সেটের সাবসেট হয় তাহলে সেই সাবসেটকে বলা হয় ট্রিভিয়াল সাবসেট বা ভয়েড সাবসেট বা এমটি সাবসেট, ক্লিয়ার? তাহলে এখন যদি আরটাকে যদি আমরা আরটাকে ফাই নিলাম, হ্যাঁ, মানে এ ক্রস বি এর সাবসেট হচ্ছে তার। এখন আরকে যদি আমরা ফাই সেট নিই তাহলে দ্যাট রিলেশন ইজ নোন অ্যাজ ভয়েড রিলেশন or এমটি রিলেশন। এটা কেন নিতে পারছি? কারণ এমটি সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, দ্যাটস ওয়াই উই ক্যান টেক ইট, ক্লিয়ার? এখন প্রত্যেকটা সেট তো নিজেরও সাবসেট হয়, তাই তো? তাহলে এখানে যদি আমরা আরটাকে যদি এরকম নিই, সাপোজ ধরো আর ইকুয়াল টু এ ক্রস বি নিলাম, তাহলে সেটাও তো একটা সাবসেট এ ক্রস বির। রিলেশন মানে কি? রিলেশন মানে হচ্ছে এ ক্রস বির যে কোনো সাবসেট, আর নিলাম পুরো সেটটাকে নিলাম, তাহলে এই ধরনের রিলেশনটাকে, তখন এই কেসটাকে বলবো কি, রিলেশনের এই কেসটাকে বলবো আমরা ইউনিভার্সাল রিলেশন, ক্লিয়ার? এটাকে বলছি আমরা ইউনিভার্সাল রিলেশন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দুটো জিনিস শিখলাম। ফার্স্ট হচ্ছে এমটি রিলেশন, যখন সাবসেটটা এমটি নিব তখন সেটা হচ্ছে এমটি রিলেশন, আর যখন পুরো সেটটা নিচ্ছি, হোল সেটটা নিচ্ছি, দ্যাট রিলেশন ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল রিলেশন। নেক্সট আমরা কিছু জিনিস শিখবো, সেটা হচ্ছে যে সাপোজ এ একটা সেট, সেই সেটে 1 2 3 এইটুকু আছে, 3টা এলিমেন্ট আছে। এই 3টা এলিমেন্ট নিয়ে কিছু সেল পেয়ার বানাবো। কীরকম পেয়ার? সেল পেয়ার মানে ধরো যে রিলেশন যদি লিখি, ধরো এ ক্রস এ, তাহলে 1 2 3 এটার সাথে কী পাবে? সাপোজ দুটো করো, হ্যাঁ, তাহলে 1 2 1 2, তাহলে কী পাবে? 1 1 1 2 2 1 অ্যান্ড 2 2, ক্লিয়ার? এখন আমরা সেল পেয়ার কোনগুলোকে বলছি? সাপোজ ধরো এতে যে এলিমেন্ট, মানে যে কোঅর্ডিনেটগুলোর বোথ কম্পোনেন্টস আর ইকুয়াল, সেগুলোকে আমরা সেল পেয়ার বলছি, যেমন 2 2। এখন আমরা এমন একটা রিলেশন বানাচ্ছি যে রিলেশনটা কিনা, যে ওই সেটটায় যতগুলো এলিমেন্ট আছে ওই প্রত্যেকটা এলিমেন্টের কারসপন্ডিং সেল পেয়ারগুলোকে জাস্ট নিচ্ছি আমরা। সাপোজ ধরো সেটাকে নাম দিলাম আই অফ এ, হ্যাঁ, এই সেল পেয়ার। তাহলে এই 1 1 দিয়ে কতগুলো সেল পেয়ার পাবে? 1 আর 2 দিয়ে দুটো পাবে, একটা হচ্ছে 1 1, একটা 2 2। দেখো এই এলিমেন্টগুলো কিন্তু এরও আছে। আইএ কিন্তু এ ক্রস এরই একটা সাবসেট, যেখানে শুধুমাত্র কি হচ্ছে, সেল পেয়ার এলিমেন্টগুলো থাকছে। শুধুমাত্র এই যে সেল পেয়ার নিয়ে যে সেটটা, যে একটা রিলেশন পাচ্ছে, এর একটা সাবসেট, এই রিলেশনটাকে বলা হয় আইডেন্টিটি রিলেশন, ক্লিয়ার? আইডেন্টিটি রিলেশন। তাহলে আইডেন্টিটি রিলেশনে কি থাকছে? ওই সেটে যতগুলো এলিমেন্ট থাকবে প্রত্যেকটা এলিমেন্টের কারসপন্ডিং যে সেল পেয়ার এলিমেন্টগুলোকে নিয়ে যদি একটা সেট বানায়, সেই সেটটা কি হচ্ছে, এ ক্রস এর একটা সাবসেট হচ্ছে, সেটা একটা রিলেশন হচ্ছে, সেই রিলেশনটাকে নাম দিচ্ছি আমরা কি, আইডেন্টিটি রিলেশন। এবং নেক্সট আমরা শিখবো রিফ্লেক্সিভ রিলেশন, ক্লিয়ার? এবার ধরো কোন একটা, তাহলে রিলেশন মানে কি, এ ক্রস এ সাবসেট, তাই তো? রিলেশন মানে হচ্ছে এ ক্রস এ সাবসেট। এখন এই আর এর মধ্যে যদি ওই এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের কারসপন্ডিং সেল পেয়ার এলিমেন্টগুলো যদি উপস্থিত থাকে, তাহলে সেটাই কিন্তু একটা রিফ্লেক্সিভ রিলেশন। যদি ম্যাথামেটিক্সের ভাষায় লিখি ব্যাপারটা কীরকম হবে? সাপোজ ধরো যে রিফ্লেক্সিভ রিলেশন, এর যদি ডেফিনেশনটা লিখি তাহলে কি, এ রিলেশন আর সাবসেট অফ এ ক্রস এ, যেখানে কি এ হচ্ছে একটা নন এমটি সেট, ইজ সেড টু বি রিফ্লেক্সিভ ইফ এ কমা এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু এ, ক্লিয়ার? এটা মানে হচ্ছে যে এতে যতগুলো এলিমেন্ট আছে, ফর অল এতে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের কারসপন্ডিং যে সেল পেয়ার পাবে, সেই সেল পেয়ারগুলো যদি আর এর মেম্বার হয় তাহলে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ রিলেশন।
যেমন এর আগে আমরা যে রিলেশনটা লিখেছিলাম সেটা কি হচ্ছে 1 আর 2, তাহলে সেখান থেকে এ ক্রস এটা কি পেয়েছিলাম আমরা, এ ক্রস পেয়েছিলাম 1, 1, 1, 2, 2, 1 অ্যান্ড 2, 2। তাহলে যে কোনো একটা রিলেশন নিলাম, সাপোজ ধরো এটা, আর একটা রিলেশন নিলাম যেখানে 1, 1, 2, 2 অ্যান্ড 2, 1 আছে, 2, 1, ক্লিয়ার। তাহলে এখানে দেখো এ সেটে কটা এলিমেন্ট আছে, দুটা এলিমেন্ট, কি কি 1 আর 2। এই 1 এর কারেসপন্ডিং সেল পেয়ার এলিমেন্ট কি 1, 1, আর 2 এর কারেসপন্ডিং সেল পেয়ার এলিমেন্ট 2, 2, দুটোই কিন্তু উপস্থিত আছে। তাই এই রিলেশনটা কি হবে না, একটা রিফ্লেক্সিভ রিলেশন। তাহলে এর আগে যেটা শিখলাম সেটা হচ্ছে যে সেল পেয়ার এলিমেন্টগুলো যদি প্রত্যেকটা থাকে তাহলে সেই রিলেশনটা কি দেখলাম, আইডেন্টিটি রিলেশন। মনে কোশ্চেন থাকতে পারে যে রিফ্লেক্সিভ রিলেশন এবং আইডেন্টিটি রিলেশনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। এটাই পার্থক্য হচ্ছে যে রিফ্লেক্সিভ রিলেশনে কি হচ্ছে না, সেল পেয়ার এলিমেন্টগুলো তো থাকবে কিন্তু তার সঙ্গে এক্সট্রা কিছু এলিমেন্টও থাকতে পারে, কিন্তু আইডেন্টিটি রিলেশনের ক্ষেত্রে শুধুমাত্র এই সেল পেয়ার এলিমেন্টগুলোই থাকবে, কোনো প্রকার এক্সট্রা এলিমেন্ট থাকবে না। তাই আমরা বলতে পারি আইডেন্টিটি রিলেশন ইজ অ্যান রিফ্লেক্সিভ রিলেশন, বাট রিফ্লেক্সিভ রিলেশন নিড নট বি আইডেন্টিটি। কেন? কারণ এই রিফ্লেক্সিভ রিলেশনের ক্ষেত্রে এক্সট্রা কিছু এলিমেন্ট প্রেজেন্ট থাকতে পারে, সেই কারণে। ক্লিয়ার? এবার আমরা জানবো সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন সম্পর্কে জানার জন্য সাপোজ ধরো তুমি আর তোমার বন্ধু গাড়িতে চেপে কোথায় যাচ্ছ, তুমি বসে আছো গাড়ির মানে সিটের ডান সাইডে, তার তোমার পাশে বসে আছে তোমার বন্ধু বাম সাইডে। হ্যাঁ, কিছুক্ষণ পরে তুমি তোমার বন্ধুকে বললে, বন্ধু তুই একটু ডানে আয় না, আমি একটু বামে যাই। এরকম টাইপের ধরো সিট এক্সচেঞ্জ করছো আর কি, এরকমই কিছু একটা ঘটবে আর কি সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে। কীরকম? তাহলে ধরো আর একটা রিলেশন নিলে এ ক্রস এ। হ্যাঁ, এখানে কি না তুমি যে কোনো ধরো এ বি একটা পেয়ার নিলে, এ বি পেয়ার যদি আর এর মেম্বার হয়, আর এর মেম্বার মানে রিলেশনটার যদি মেম্বার হয়, এটা যদি এমপ্লয় করে বি কমা এ, এই পেয়ারটারও আর এ মেম্বার হবে। মানে কি, যে এই দুটো পেয়ারকে যদি এক্সচেঞ্জ যদি করো, একে এখানে বসাও একে এখানে বসাও, এক্সচেঞ্জ করার পর যে নতুন পেয়ারটা পাবে সেই পেয়ারটাও যদি এর মেম্বার হয়, তাহলে সেটা কিন্তু তখন সেই রিলেশনটা কি হবে, সিমেট্রিক রিলেশন। ক্লিয়ার? সিমেট্রিক রিলেশন। তাহলে সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে কি হচ্ছে, ওইখানে যতগুলো পেয়ার থাকবে পেয়ারগুলোকে যদি এক্সচেঞ্জ করি, ফার্স্টে সেকেন্ড, সেকেন্ডকে ফার্স্টে বসাই, যে নতুন পেয়ারগুলো পাবো সেই পেয়ারগুলোও যদি ওই আর এরই মেম্বার থাকে, তাহলে সেটাকে বলবো আমরা কি, সিমেট্রিক রিলেশন। একটা এক্সাম্পল দেখি, ধরো সাপোজ আগের এক্সাম্পলটাই নাও, 1, 1, ওইটাই, এটাই নাও 1, 2। তাহলে এখান থেকে ক্রস এটা কি পেয়েছিলে বলো, 1, 1, 1, 2, 2, 1 অ্যান্ড 2, 2। ক্লিয়ার? এখান থেকে একটা রিলেশন তুলো, সাপোজ R1 একটা তুললাম কি 1, 1, 2, 1, এটা একটা নিলাম। হ্যাঁ, আর একটা নাও 1, 2 নাও, এটা নাও, ওটা আর একটা রিলেশন নাও যেখানে কি না 1, 1 অ্যান্ড 1, 2 নাও। তাহলে কোন একটা রিলেশনকে কখন আমরা সিমেট্রিক বলবো, যদি যতগুলো পেয়ার থাকবে প্রত্যেকটা পেয়ারকে যদি আমরা এক্সচেঞ্জ করার পরে যে নতুন পেয়ার পাবো সেই পেয়ারগুলো তার মধ্যে থাকে। ঠিক আছে? তাহলে 1, 1কে যদি এক্সচেঞ্জ করো তো 1, 1ই পাবে, তাহলে এটাও থাকছে। 2, 1কে যদি এক্সচেঞ্জ করো তাহলে কত পাবে, 1, 2, সেটাও ওখানে আছে। 1, 2কে যদি এক্সচেঞ্জ করো তাহলে 2, 1। তাহলে এই R1 রিলেশনটার প্রত্যেকটা এলিমেন্টকে যদি এক্সচেঞ্জ করে যে নতুন পেয়ারগুলো পাচ্ছি সেই পেয়ারগুলোও কিন্তু তারই মেম্বার থাকছে। তাহলে এই R1 রিলেশনটা কি হবে না, একটা সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক রিলেশন। এবার যদি R2টা দেখি, দেখো 1, 1 পেয়ারটা তো আছে, 1, 1 পেয়ারটাকে যদি এক্সচেঞ্জ করি তো 1, 1ই থাকছে, সেটা অলরেডি মেম্বার। কিন্তু 1, 2 পেয়ারটাকে যদি চেঞ্জ করি তাহলে 2, 1 পাবো, কিন্তু 2, 1টা কিন্তু R2র মেম্বার নয়, দ্যাটস ওয়াই ইট ইজ নট সিমেট্রিক। ক্লিয়ার? তো এটা কিন্তু সেই কারণে সিমেট্রিক না। তাহলে সিমেট্রিক চেক করার জন্য একটা সহজ উপায় কি, জাস্ট আমরা দেখব যে সেই ওখানে যতগুলো যে পেয়ার এলিমেন্টগুলো রয়েছে পেয়ার এলিমেন্টগুলোকে এক্সচেঞ্জ করব, মানে ফার্স্টকে সেকেন্ড, ফার্স্ট কম্পোনেন্টকে সেকেন্ডে বসাবো, সেকেন্ডকে ফার্স্টে বসাবো, বসানোর পর যে নতুন পেয়ারগুলো পাবো সেই পেয়ারগুলো যদি তারই মেম্বার হয় তখন সেই রিলেশনটাকে বলবো আমরা সিমেট্রিক রিলেশন। ক্লিয়ার? নেক্সট আমরা শিখবো সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ রিলেশন শিখতে গেলে এটা কিন্তু মানে আমরা রিয়েল লাইফে কিন্তু অনেক সময় দেখেছি, দেখবে সাপোজ এ বি সি, সাপোজ ধরো এ বি সি এই তিনজন বন্ধু। হ্যাঁ, এ বি এর বন্ধু, বি সি এর বন্ধু। অনেক ক্ষেত্রে দেখবে এ সি এরও বন্ধু হয়ে যায়, অনেক ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে হয়ও না। তাহলে যে ক্ষেত্রে কিনা একটা কমন ফ্রেন্ড থাকছে না,
এই কমন ফ্রেন্ডটাকে হটিয়ে দেওয়ার পরে যে যে দুজন বন্ধু পড়ে থাকছে সেই দুজন বন্ধুর মধ্যেও যদি বন্ধুত্ব থাকে আর কি, তাহলে সেক্ষেত্রে কি হয় না, ট্রানজিটিভ হয়। ঠিক এমনই গল্প কিন্তু এই ট্রানজিটিভ রিলেশনের ক্ষেত্রেও রয়েছে। কীরকম, ধরো রিলেশন মানে কি, এ ক্রস এর সাবসেট। এই আর এর মধ্যে কি না আমরা দুটো রিলেশন নিচ্ছি, দেখো মানে দুটো, একটা এ কমা বি, বি কমা সি, এই আর এর মধ্যে নিচ্ছি, দেখো এ কমা বি, বি কমা সি। দেখো এই যে দুটো পেয়ার তুলছি সেই পেয়ার, তাহলে ধরো যে আর একটা রিলেশন নিলাম কার, যে এ ক্রস এর পরে, হ্যাঁ রিলেশন এমনভাবে নিলাম, দেখো এ কমা বি অ্যান্ড বি কমা সি এই আর এর মেম্বার। দেখো এ বি, বি সি, মানে দেখো যে দুটো পেয়ার তুলছি কিন্তু সেই দুটোর মধ্যে কিন্তু একটা কমন ফ্রেন্ড থাকছে, কমন ফ্রেন্ড। যেমন ফেসবুকে মিউচুয়াল ফ্রেন্ড বলো না, ওই মিউচুয়াল ফ্রেন্ড কিন্তু এখানে এরকম যদি মানে দুটো পেয়ারের মধ্যে যদি একটা কমন থাকে আর কি, এরকম পেয়ারগুলোকে খুঁজতে হবে তোমাকে। সেই পেয়ারগুলো যদি সেখানে প্রেজেন্ট থাকে, এটা যদি এমপ্লয় করে, সেই কমনটাকে বাদ দেওয়ার পরে যে দুটো এন্ট্রিজ থাকছে ধরো এ কমা সি, সেটাও আর এর মধ্যে থাকতে হবে। মানে তুমি আর একটা ফ্রেন্ডের মানে তোমার ফ্রেন্ডের ফ্রেন্ডটা তোমার ফ্রেন্ড হবে যদি তোমাকে বাদ দেওয়ার পর যদি ওই তাদের মধ্যে বন্ধুত্ব থাকে আর কি। তুমি ধরো এটার সঙ্গে এর বন্ধুত্ব রয়েছে এবং এর সাথে দেখো এর বন্ধু, তখন তাকে হটিয়ে দাও, এই দুজনের মধ্যে যদি বন্ধুত্ব থাকে তাহলে সেটা হচ্ছে কি ট্রানজিটিভ রিলেশন। দেখা যাচ্ছে কোনো একটা রিলেশনের মধ্যে হয়তো এরকম পেয়ারই তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকুয়াসলি ট্রানজিটিভ। দেখা যাচ্ছে এরকম কোনো পেয়ারই নাই, তার মানে কি নট ট্রানজিটিভ? নো, সেক্ষেত্রে কিন্তু ট্রানজিটিভ মানে নট ট্রানজিটিভ হবে না, কিন্তু সেক্ষেত্রে ভ্যাকুয়াসলি ট্রানজিটিভ মানে বাই ডিফল্ট ট্রানজিটিভ হয়ে যাবে। হ্যাঁ, একটা এক্সাম্পল কিন্তু আমাকে দেখাচ্ছি ব্যাপারটা। ওই একটাই এক্সাম্পল নাও, 1,2 সস্তার এক্সাম্পল একটাই। হ্যাঁ, 1,2, তাহলে এ ক্রস এ কী পাচ্ছি বলো, এ ক্রস এ পেয়েছি আমরা 1,1, 1,2 আর বলো 1,1, 2,1 অ্যান্ড 2,2। সাপোজ ধরো আর একটা রিলেশান তুললাম, যে রিলেশনের মধ্যে ধরো এটা আছে যে 1,1 আর 2,2 নাও, 2,2। তাহলে দেখো এই রিলেশনটা কিন্তু প্রত্যেকটা দেখো যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের যে করসপন্ডিং সেল পেয়ার এলিমেন্ট সবগুলো আছে। তার মানে কি দিস রিলেশন ইজ রিফ্লেক্সিভ হচ্ছে। যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টকে যদি কোঅর্ডিনেট এক্সচেঞ্জ করো যে নতুন এলিমেন্টগুলো পাবা, সেটাও তার মধ্যে আছে। 1,1কে দেখো তার কোঅর্ডিনেট এক্সচেঞ্জ করো 1,1ই পাচ্ছে, 2,2কে এক্সচেঞ্জ করো 2,2ই, তাহলে এটা কি সিমেট্রিকও। কিন্তু এটা কি ট্রানজিটিভ? ট্রানজিটিভ হলে কি বললাম যে এ বি যদি তার মধ্যে থাকে এবং বি সি তার মধ্যে থাকে, এটা যদি এমপ্লয় করে এ সি যদি তার মধ্যে থাকে। দেখো একটা এলিমেন্ট কিন্তু ডিফারেন্ট, এরকম ওরকম টাইপের কোনো এলিমেন্টই পাচ্ছ না, তার মানে কি এটা বলো নট ট্রানজিটিভ? এমনটা কিন্তু নয়, এটা কিন্তু ট্রানজিটিভ হবে, এটা ভ্যাকুয়াসলি ট্রানজিটিভ। এটা বলছে যদি এই ধরনের এলিমেন্ট উপস্থিত থাকে, এরকম কমন ফ্রেন্ডওয়ালা উপস্থিত যদি থাকে সেইখানে, তাহলে ওটা এমপ্লয় যদি করে এ কমা সি তার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে ট্রানজিটিভ। আর যদি এরকম এলিমেন্ট না উপস্থিত থাকে তার মানে যে নট ট্রানজিটিভ, দ্যাট ইজ নট কারেক্ট। ক্লিয়ার? সেই ক্ষেত্রে ভ্যাকুয়াসলি ট্রানজিটিভ। তাহলে এই ক্ষেত্রে একটা ট্রানজিটিভ রিলেশন বানাও, তাহলে এটা কিন্তু ট্রানজিটিভও হবে। হ্যাঁ, ট্রানজিটিভ কেন? ভ্যাকুয়াসলি ট্রানজিটিভ, ওই ধরনের এলিমেন্ট নাই তো কি হয়েছে, বাই ডিফল্ট ট্রানজিটিভ এটা। এবার ধরো R2 একটা রিলেশন নাও, সাপোজ 1,1, 1,2, 2,1। দেখো এখানে যে এ সেটে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের করসপন্ডিং সেল পেয়ার এলিমেন্ট কিন্তু নাই, 2,2 নয়। দেখো তার মানে কি এটা রিফ্লেক্সিভ কিন্তু হবে না, এটা কিন্তু রিফ্লেক্সিভ হতে পারছে না। এটা কি সিমেট্রিক হলে কি হবে, এখানে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্টকে কোঅর্ডিনেট এক্সচেঞ্জ করো, যে নতুন এলিমেন্ট যেগুলো পাবে সেগুলো যদি তারই মেম্বার হয় তাহলে সিমেট্রিক। তাহলে দেখো 1,1 এক্সচেঞ্জ করো 1,1, এটা আছে, 1,2, 2,1 এটা দুটোই আছে, তাহলে এটা কি সিমেট্রিকও হয়ে যাচ্ছে। এটা কি ট্রানজিটিভ হবে? ট্রানজিটিভ হলে কি হলাম যে এ কমা বি, বি কমা সি এরকম কমন ফ্রেন্ডওয়ালা এলিমেন্ট খুঁজো। দেখো এই দুটো দেখো
কমন ফ্রেন্ড 2 আছে, তাহলে এই দুটো কমন ফ্রেন্ডকে হটাই দাও, তাহলে 1,1, এই দেখো এখানে 1,1 আছে। তাহলে কি হচ্ছে না, এটা কিন্তু ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। এটা সিমেট্রিক ট্রানজিটিভ বাট নট রিফ্লেক্সিভ। ক্লিয়ার? এটা এই ধরনের রিলেশন। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এরকমভাবে রিলেশন তৈরি করবে আর অনেকগুলো কেস লিখবে। কীরকম, যে এক জায়গায় হয়তো রিফ্লেক্সিভ লিখবে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে ট্রানজিটিভ। হ্যাঁ, যে ফার্স্টে এরকম একটা রিলেশন তৈরি করার চেষ্টা করবে, সেটা হচ্ছে যেটা সবগুলো হবে রিফ্লেক্সিভ, সিমেট্রিক অ্যাজ ওয়েল অ্যাজ ট্রানজিটিভ। নেক্সট তারপরে রিফ্লেক্সিভ হবে না, সিমেট্রিক অ্যান্ড ট্রানজিটিভ হবে, তার বানাবে। নেক্সট এটা হবে না বাট এটা হবে। নেক্সট এটা হবে বাট এটা হবে না। আর লাস্টে আমরা একটা বানাবে যেটা এটা হবে কিন্তু এটা হবে না। এই কেসের মধ্যে যে তুমি কোনো এক্সাম্পল আসে পরীক্ষায়, কিন্তু এর মধ্যেই হবে, হয়তো কোনো না কোনো একটা পড়বে, যে কোনো একে 1 2 3 নিয়ে নেবে বা ABC নিয়ে বানানোর চেষ্টা করবে, খুবই সহজ। আর ডেফিনেশনগুলো মাথায় রাখবে, হয়ে যাবে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে জানাবে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। আর তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।